তো হ্যালো ডিয়ার এক্সপেরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল এর এক্সাম ডেট নিয়ে, তোমাদের এক্সাম কবে হতে পারে। এবং তোমরা যারা যে অনেক ধরনের ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে কেউ বলছে ভোটের আগে এক্সাম হবে, কেউ বলছে যে ফেব্রুয়ারি মানে জুলাই মাসে, আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম হবে, কেউ বলছে ভোটের পরে এক্সাম হবে। তার সত্যতা কি? এবং যদি তোমাদের এই মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের মধ্যে পুজোর আগে বা ভোটের আগে যদি তোমাদের এক্সাম হয়ে থাকে, তার সত্যতা কি রয়েছে সেটা নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো দেখো, তোমাদের যে ভোট রয়েছে, তোমাদের ভোট কিন্তু 2026-এ তোমাদের ভোট রয়েছে। এবং তোমাদের এক্সপেক্টেড যে মার্চ মাসে তোমাদের কিন্তু ভোট হতে পারে, মার্চ এপ্রিলের দিকে তোমাদের ভোট কন্ডাক্ট হতে পারে। তাই তোমাদের এবং আমাদের যে ডাব্লিউবিপি গভর্নমেন্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট রয়েছে, তো তারাই চাবে, দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কিন্তু পুলিশের সংখ্যা খুব কম, কনস্টেবলের সংখ্যা খুব কম, এবং কোর্ট থেকেও কিন্তু নির্দেশ এসেছে যে তোমরা যত তাড়াতাড়ি পুলিশ রিক্রুটমেন্টটাকে সম্পূর্ণ করো, যেগুলো পেন্ডিং রয়েছে তোমরা সেগুলোকে কন্ডাক্ট করাও। তার কারণ হচ্ছে এরপরে কিন্তু ফোর্স, অনেক বাহিনীর দরকার পড়বে। তাই দেখো, তোমাদের কিন্তু যতটা সম্ভাবনা বেশি রয়েছে ভোটের আগে এক্সাম হওয়ার। এবং কেননা তার উপর বেস করেই কিন্তু বলতেছে, এবং রিসেন্ট কিছু মানে খবরের কাগজে প্রকাশ হয়েছে এবং কিছু অফিসিয়াল তথ্য পাওয়া গেছে, যাতে বোঝা যাচ্ছে যে তোমাদের এক্সাম যে ভোটের আগে যদি হয় তাহলে কবে নাগাদ হতে পারে, এবং সম্ভাবনা কিন্তু ভোটের আগে রয়েছে। তো দেখো, যদি তোমাদের ভোটের আগে এক্সাম হয়, এখন কিন্তু তোমাদের জুন জুলাই মাসে কিন্তু তোমাদের এক্সাম হবে না, এবং সেপ্টেম্বর মাসেও কিন্তু এক্সাম হওয়ার চান্স খুবই কম রয়েছে। ধরে নাও মে মাস চলছে, জুন জুলাই এবং সেপ্টেম্বর, এই 3 মাস কিন্তু তোমাদের এক্সাম হওয়ার চান্স নেই। এবং যদি তোমাদের এক্সাম হয় তাহলে কিন্তু অক্টোবর নভেম্বর মাসে বা সেপ্টেম্বর মাসে, যদি সেপ্টেম্বর, তার কারণ অক্টোবর নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পুজো রয়েছে। তো যদি হয় তাহলে অক্টোবরের প্রথম দিকে, এবং যদি না হয় তাহলে কিন্তু পুজোর পরে মানে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে, এইরকম টাইমে কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট করাতে পারে। এবং যদি তোমাদের এই কয়েক মাসের মধ্যে, তোমাদের এই অক্টোবর নভেম্বরের মাসে তোমাদের যদি এক্সাম কন্ডাক্ট হয়, তাহলে কিন্তু তোমাদের হাতে বেশি সময় নেই। তাই তোমরা কিন্তু খুব ভালোভাবে ডেডিকেটেড হয়ে প্রিপারেশন নাও। এবং সেই রিলেটেড আমি কিন্তু স্ট্র্যাটেজিক ভিডিও এর আগে বানিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে যাও, সেখানে কিন্তু স্ট্র্যাটেজিক ভিডিও তোমরা পাবে। তো সেই ভিডিওগুলোকে ফলো করো, এবং সেখান থেকে তোমরা কিন্তু খুব ভালোভাবে একটা আইডিয়া নিয়ে প্রিপারেশন শুরু করতে পারবে। তো আরো একবার বলি যে যদি তোমাদের এই মাসের মধ্যে এক্সাম করানো হয়, এবং আমারও মতে যে তোমাদের এটা সম্ভাবনা কিন্তু রয়েছে যে তোমাদের ভোটের আগে এক্সাম হবে, এবং পুজোর আগে বা পুজোর পরে। পুজোর আগে যদি এক্সাম না হয় তাহলে কিন্তু পুজোর পরে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তাই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সমস্ত ধরনের নিউ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য।